নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার। আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় কোলেস ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব। শীতকাল হোক বা বর্ষাকাল, আমরা অনেক সময় হাতের তালুর উপরে প্রেসার দিয়ে পিছলে বা অন্য কোনো কারণে স্লিপ খেয়ে পড়ে যাই। আর এই পড়ে যাওয়ার ফলে হাতের কবজিতে বা রিস্ট জয়েন্টে যে হাড় ভাঙার ঘটনা ঘটে, সেটাকেই আমরা কোলেস ফ্র্যাকচার বলে থাকি মেডিকেল টার্মিনোলজিতে। আমাদের কবজিতে অর্থাৎ রিস্ট জয়েন্টে প্রধান যে হাড়টা থাকে সেটাকে বলা হয় রেডিয়াস। পড়ে যাওয়ার ফলে যখন এই রেডিয়াস বোনটা ভেঙে যায়, তখন জয়েন্টের যে ডিফর্মিটিটা দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে ডিনার ফর্ক ডিফর্মিটি, অর্থাৎ উল্টানো কাঁটা চামচের মতো একটা লুক আসে। এবার আসুন জেনে নেওয়া যাক কোলেস ফ্র্যাকচারে কী কী লক্ষণ অর্থাৎ সিমটম দেখা যায়। প্রথমত, আমাদের যে রিস্ট জয়েন্ট আছে অর্থাৎ কবজি, ওখানে প্রচণ্ড পেন হয়। কবজির জয়েন্টে ইনফ্লামেশন অর্থাৎ ফোলা ভাব লক্ষ্য করা যায়। ওখানে রেডনেস এবং সোয়েলিং দেখা যায়। কবজির জয়েন্টের নর্মাল গঠনটা বাঁকা হয়ে যায়। এবার অনেকেই মনে করেন যে ফ্র্যাকচারটা হওয়ার পর প্লাস্টার বা সার্জারি হওয়ার পরেই কাজটা শেষ হয়ে যায়, কিন্তু আসল লড়াই শুরু হয় সার্জারি বা প্লাস্টারের পরেই। কারণ তখন হাতের বাকি অংশগুলো এবং প্লাস্টারের পোর্শনটা শক্ত বা রিজিড হয়ে যায়। একজন ফিজিওথেরাপিস্ট সায়েন্টিফিক পদ্ধতিতে পেন এবং ফোলা কমানোর জন্য বিশেষ ইলেকট্রোথেরাপি মডালিটি ইউজ করেন এবং কোলেস ফ্র্যাকচারের সময় ওখানে যে মাসেলের ইনফ্লামেশন হয়েছে বা পাওয়ার কমে গেছে, সেখানে বিশেষ পদ্ধতিতে এক্সারসাইজ করিয়ে সেটার পাওয়ারটা পুনরায় ফিরিয়ে আনা হয়। মনে রাখবেন, হাড় জুড়ে গেল মানেই যে হাত 100% আগের মতো কাজ করবে তেমন বিষয়টা নয়। হাতের প্রপার ফাংশন ফিরে পাওয়ার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোলেস ফ্র্যাকচারের কী কী কমপ্লিকেশন হতে পারে সেগুলি নিয়ে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।